ঢাকার চিড়িয়াখানা আরেকটি ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু ভালো লাগতে পারে, কারণ এখানে অনেক ধরনের পশু পাখিদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। দেখেন প্রথমে অবস্থা একটা কুমির কত সুন্দর করে শান্তশিষ্টভাবে ঘুমিয়ে আছে। দেখুন আরেকটি কুমির কর্নারের মধ্যে যায়, এটাও ঘুমিয়ে আছে। পানির থেকে তুলে এটা উপরে দিয়েছে শুধু মানুষকে দেখানোর জন্য। তারপরে এটা দেখুন একটা কুমিরের বাচ্চা, ছোট, একদম ছোট। আমি জুম করার কারণে এটা বড় হয়ে গেছে। তারপরে দেখুন এই যে বাদর গুলা কত সুন্দর, কত রকমের বাদর যে ছিল, অনেক রকম ডিজাইন, অনেক বাইরের দেশের নাম দিয়ে এটা দেওয়া লাগছে। কারণ এগুলা দেখতে গেলে এখানে একটা চিড়িয়াখানা ঢোকার সময় যে কোনো একটা ইয়ার মধ্যে ঢুকবেন, তখন দেখবেন একটা সাইনবোর্ড আছে, এখানে সবকিছু লেখা থাকে, এটা কি ধরনের পশু পাখি, কোথায় থাকে, সবকিছু। তারপরে দেখুন একটা গ্লাসের মধ্যে থেকে সাপগুলা ভিডিও করছিলাম। সাপগুলা ভিডিও করা যায় না, কারণ বাইরে একটা গেট থাকে, জালি দিয়ে গেট, তারপরে ভিতরে গ্লাসের ভিতরে দিয়ে এটা করতে হয়, কারণ পুরোপুরিভাবে করতে পারি নাই, কারণ সুন্দরভাবে দেখা যায় না গ্লাসও ঝাপসা। তারপরে দেখুন ময়ূরও জায়গায় ঢুকছি, কত সুন্দর মানুষ দেখে ময়ূরও কত সুন্দর করে যে পাকাগুলা সরিয়ে দেয়। যখন যখন জাকি দেয় তখন কত না ভালো লাগে। তারপরে জাকিরের সময় তোলা যায় না, মানুষে তারে মানে দাও দিলে অথবা কোনো কিছু বললে সে দেখছি আবার কথা শোনার পরে জাকি দিলে পাখাগুলো কত সুন্দর করে সরে ভাই। সরার মধ্যে অনেক অসাধারণ লাগে। আপনারা চিড়িয়াখানা ঢুকলে, অনেকে ঢুকছেন তো দেখতে পারবেন যে কত রকমের পাখি আছে, অনেক রকম। তাদেরকে রাগানোর জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কত রকমের মানুষ কত কিছু বলে। তারপরে তাদের কথা শুনে এরকম করে। তার ময়ূরগুলো অনেক শান্তশিষ্টভাবে ছিল, তো মানুষগুলো যেভাবে বলছে সেইভাবেই এগুলা করছে। আর ডাক দিছে, সাথে সাথে জাকি দিয়েছে। এই দেখেন এখানে একটা জাকি দিব, এই যে জাকি দিয়েছে। তারপরে এটা ছোট জাকি হয়েছে। তো আপনারা যদি মন ভালো রাখতে চান বা কোনো কিছু করতে চান তা ভ্রমণ করতে পারেন, তাহলে আপনার মনটা ফ্রেশ থাকবে। এখানে দেখেন কত রকমের পাখিগুলো আছে, ছোট বড় সব ধরনের পাখি। এটা কোন ধরনের পাখি গেটটার মধ্যে আমি দেখি না, সাইনবোর্ডের মধ্যে স্মরণ নাই, দেখছি মনে হয় এগুলো ময়ূর। এটা হচ্ছে সাদা ময়ূর, মনে পড়েছে এগুলো হচ্ছে সাদা ময়ূর ছিল। তো অনেক রকম ময়ূর ছিল। তারপরে এটা দেখুন একটা এই যে গন্ডারের মতো, এটা গন্ডার না, এটা হচ্ছে জলপস্তি একটা প্রাণী। তো এখানে দেখেন সব সময় এটা পানির মধ্যে থাকে। এটা গাভী ছিল, এটার মধ্যে বাচ্চা হবে দিকে এটা উপরে উঠে রয়েছে। অনেক সময় উপরে উঠে আবার অনেক সময় নিচে যায়, কারণ সবসময় তারা পানিতে থাকে, তারা পানিতে থাকতে পছন্দ করে। তারপরে দেখুন মায়াবী হরিণ, এই হরিণগুলো কত সুন্দর, আপনি ডাক দিবেন সাথে কাছে পড়বো। এইগুলো হচ্ছে মায়াবী হরিণ, কারণ তারা একটু শান্তশিষ্টভাবে থাকে। দেখেন এই হচ্ছে তিতা বাজ পাখি। এখন এখানে আমি আপনাদের আগে বলছিলাম যে আপনারা ঢুকবেন, এখানে সব কিছু সাইনবোর্ড থাকবে, সাইনবোর্ডের মধ্যে সব কিছু দেখতে পারবেন। আর চিড়িয়াখানার মধ্যে অনেকে বল একটা করে কি, তারা যেইভাবে পারে সেইভাবে একটা উৎসাহ করে আর ক্রিয়া করে না। আপনার সঠিকভাবে সঠিক রাস্তা দিয়ে একদিকে হাঁটবেন, অন্যদিকে বের হবেন। তারপরে দেখুন এখানে কবুতর কত সুন্দর করে, এটা সাদা কাক, এইগুলো সাদা কাক ছিল। এখানে আবার এটাও মায়াবী হরিণ, মানে হরিণ কোন দেশে থাকে এগুলো সবগুলো সাইনবোর্ড থাকে। তো লাস্ট পর্যন্ত দেখার পরে এখানে গয়াল, এইগুলো হচ্ছে গয়াল, একবারে মহিষের মতো অনেক বড়। এইগুলো হচ্ছে গয়াল, এইটা পাঠার সাথে গয়াল হচ্ছে মজে। দেখুন মহিষের মতো লাগে, এটা হচ্ছে গয়াল। তো এখানে গয়ালগুলো কত সুন্দর করে তারা দাঁড়িয়ে আছে। তো আমার আলট্রা মোবাইল দিয়ে অনেক সময় জুম করে দেখি, কারণ ভাই যে বেড়ে থাকি, বেড়ের ভিতরে দিয়ে ভিডিও করা সম্ভব না, কারণ সঠিকভাবে দেখা যায় না, ছোট একটুখানি ক্যামেরা ভিতরে ঢুকে ভিডিও করা হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে